বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিরোধী রাজনৈতিক শক্তির গেল রব বেশ কিছুদিন ধরেই। এই প্রেক্ষাপটে পূর্বনির্ধারিত সফরে বাংলাদেশে আসেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেলে ব্যাশেলে। 4 দিনের সফরে মানবাধিকার কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক দল, সরকারি আমলা, ব্যবসায়ী সহ বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক করেন তিনি। কথা বলেন সরকার প্রধানের সঙ্গেও। সফরের শেষ দিন হাজির হন সংবাদ সম্মেলনে। বলেন মানবাধিকার লঙ্ঘনের নিরপেক্ষ তদন্তের তাগিদ ছিল তার, সেই আশ্বাসও পেয়েছেন সরকারের কাছ থেকে। মিশেলে চলে গেলেও বাংলাদেশের মানবাধিকার নাজুক দাবি করে রাজনীতিবিদ ও সুশীল সমাজের একটি অংশের আস্ফালন চলছিলই। এই প্রেক্ষাপটে জাতিসংঘের মানবাধিকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার 4 বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন করেন চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেলে। প্রকাশ করেন রিপোর্টের কিছু অংশ, যেখানে উদ্বেগজনক মানবাধিকার পরিস্থিতির তালিকায় নেই বাংলাদেশ। রোববার এক অনুষ্ঠান শেষে প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, মিশেলের প্রতিবেদন প্রমাণ করে বর্তমান সরকার মানবাধিকারে বিশ্বাস করে এবং বাংলাদেশে গণতন্ত্রের অব্যাহত চর্চা আছে। যারা বলেন যে বাংলাদেশে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে, তারা দেখা করেছেন, তাদের কথা বলেছেন এবং তিনি সব কিছু দেখে এই যে মন্তব্য সেটা করেছেন। তো সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে মন্তব্যটা অত্যন্ত ডিপ রুটেড এবং ওয়েল আন্ডারস্টুড। একদিকে মিশেলের রিপোর্ট প্রকাশ, অপরদিকে সেদিনই মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য হিসেবে পুলিশ প্রধানের ভিসা পাওয়া। সব মিলিয়ে বৈশ্বিক কূটনীতির নানা প্রেক্ষাপটে বাংলাদেশ কি সঠিক পথেই হাঁটছে? বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ নিয়ে সাম্প্রতিক সময়ে ওঠা নানা ভুল ধারণার ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করেছে। পুলিশ চিফকে তারা ভিসা দিয়েছেন, আমি মনে করি ইটস এ পজিটিভ সাইন। মিস ব্যাচলেটের যে কথাটা বললেন, তিনি যে আমাদের নাম নেননি সেখানে, আই থিঙ্ক ইটস এনর্মাসলি ইম্পর্টেন্ট থিং ফর আস। অফকোর্স বন্ধু রাষ্ট্র যদি বলে আমাদেরকে যে লোক এটা ভালো হচ্ছে না, তো এইভাবে যাও, আমরা সেভাবে যাবো, আমরা সেভাবে যাচ্ছি, আমরা সেভাবে। কেবল মানবাধিকার নিয়ে প্রশ্ন না তুলে বাংলাদেশকে জঙ্গিমুক্ত করায় নিরাপত্তা বাহিনীগুলো প্রশংসার দাবিদার বলেও মন্তব্য সাবেক এই কূটনীতিকের। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।